হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নাস্তার রেসিপি। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর কিছু বানাতে চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। ডিমগুলো ভালো করে গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি। গাজরটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিব বরবটি কুচি। বরবটিটাও আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ চাট মশলা, এখানে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিজটা আমি একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। সবশেষে দিয়ে দিব পাউরুটি। এখানে আমি 1 পিস পাউরুটি ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। পাউরুটিটা বাইন্ডিংসের কাজ করবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নিয়ে একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে কাবাবের শেপ দিয়ে নিব। একে একে সবটুকু মিশ্রণ দিয়ে আমি কাবাবগুলো বানিয়ে নিব। সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে। এখন একটি বাটিতে একটি ডিম নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আজকের নাস্তাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব, তাই কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন একটি ছুরির সাহায্যে চারপাশের অংশ কেটে নিব। আপনারা চাইলে রাখতে পারেন। চারপাশ কাটা হয়ে গেলে এখন একটি ছুরির সাহায্যে এটাকে 2 টুকরো করে নেব। তারপর 2 টুকরার মধ্যে ডিম ব্রাশ করে নেব। ডিম ব্রাশ করার পর যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে একটি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এক অংশের উপর বসিয়ে দিব। এরপর অপর অংশ দিয়ে ভালো করে চেপে দিব। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। বানানো হয়ে গেলে চারপাশে আমি ডিম ব্রাশ করে নেব। এক এক এখন আমি সবগুলো পাউরুটি দিয়ে এভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেলে এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে হালকা একটু তেল গরম করে নিয়েছি। এখন একে একে পাউরুটিগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো ভেজে নিতে হবে। এতে করে পাউরুটির উপরের অংশগুলো খুব মচমচে হবে আর ভিতরের চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। সবগুলো নাস্তা আমি এখন হালকা আঁচে এভাবে ভেজে নিব। তারপর গরম গরম সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তা। ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি। বাচ্চারা একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার বায়না করবে। আমার আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।